আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমার সম্মানিত অডিয়েন্স, আমি এখানে কয়েকটি মাসআলা আলোচনা করব। প্রথম নাম্বার মাসআলা হলো ইমামের আগে সালাম ফিরানো। ইমামের আগে যদি সালাম ফিরায় নামাজ শুদ্ধ হবে নাকি হবে না। 2 নাম্বার হলো কেউ যদি ভুলবশত তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়ে তার নামাজ হবে কি, এই ব্যাপারে আমার আলোচনা। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, প্রথমে আসেন ইমাম সাহেবের আগে সালাম ফিরানো। কোনো ব্যক্তি যদি বায়ুর কারণে, পেট ব্যথার কারণে বা অন্য কোনো কারণে যে এমন একটা মারাত্মক সমস্যা হলো যে সালাম না ফিরালে তার অনেক ক্ষতি হয়ে যাবে, বা তার বাথরুমে দৌড়েছে বা তার বায়ু আসতেছে, এখন ইমামের আগে সালাম ফিরাইতে হবে। এখন প্রশ্ন হলো, ইমামের আগে বিভিন্ন কারণে, প্রবলেমের কারণে ইমামের আগে যদি সালাম ফিরায় তাহলে কি তার নামাজ হবে নাকি হবে না। এই সমস্ত প্রবলেমের কারণে, সমস্যার কারণে যদি ইমামের আগে সালাম ফিরায় তাহলে নামাজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো আপনাদের কি মত? এই কোনো প্রবলেমের কারণে, বায়ুর কারণে, পেট ব্যথার কারণে বা বাথরুমে ধরছে, বাথরুমে যাইতেই হবে, না গেলে তার অনেক সমস্যা হবে। এখন ওই ব্যক্তি যদি ইমাম সাহেবের আগে সালাম ফিরায় তাহলে কি তার নামাজ শুদ্ধ হবে নাকি হবে না। আমার মত আমি পেশ করলাম, নামাজ তার হয়ে যাবে। আপনাদের মতামত আপনারা জানাইতে পারেন। দ্বিতীয়ত, কেউ যদি ভুলবশত তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়ে তার নামাজ হবে কিনা। তার জবাব, যদি নামাজের প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে ভুলবশত তাশাহুদ একেবারে না পড়ে, তাশাহুদ একেবারে কি না পড়ে, সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে। সেজদায় সাহু দিলে কি নামাজ হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, এই কারণগুলা যদি হয়, ভুলবশত হয় ওই ব্যক্তির, তাহলে নামাজ হবে নাকি হবে না। আমি তো বলি নামাজ হয়ে যাবে। আপনারা কমেন্টে জানাইতে পারেন। সেজদায় সাহু দিলে নামাজ কি শুদ্ধ হয়ে যাবে। আর যদি, এবার আসেন, আর যদি তাশাহুদ পড়ার পর সূরা ফাতিহা পড়ে, প্রথম বৈঠক হলে সেজদায় সাহু দিতে হবে। আর যদি শেষ বৈঠক হয় তাহলে সেজদায় সাহু দিতে হবে না। যদি, আবার বলি, আর যদি তাশাহুদ পড়ার পর সূরা ফাতিহা পড়ে, প্রথম বৈঠক হলে সেজদায় সাহু দিতে হবে। আর যদি শেষ বৈঠক হয় তাহলে সেজদায় সাহু দিতে হবে না। এখন আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখতে পারেন, বা আপনারা কোন ধরনের মাসআলা জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন। এবার আসেন আরও একটি মাসআলা, সেটি হলো দোয়াই কুনুতের জায়গায় যদি কোনো ব্যক্তি কেরাত পড়ে তাহলে কি তার নামাজ হবে নাকি হবে না। বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত আমরা পড়ি, এই জায়গায় যদি কোনো ব্যক্তি ভুলবশত সূরা কেরাত পড়ে ফেলে তার নামাজ হবে নাকি হবে না। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, তার নামাজ হয়ে যাবে। আপনাদের মন্তব্য আপনারা জানাইতে পারেন। এবার আসেন আরও একটি মাসআলা, কেউ যদি ভুলবশত ফরজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে সেই শুধু সেজদায় সাহুর সাথে, সেজদায় সাহুর কি সাথে নামাজ শেষ করবে। আর যদি ভুলবশত প্রথম 2 রাকাতে সূরা না মিলায় তাহলে শেষ 2 রাকাতে ফাতিহার পর সূরা মিলিয়ে নিবে এবং সেজদায় সাহু করবে। তাহলে নামাজ তার কি হবে, শুদ্ধ হয়ে যাবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে এসে লিখে যাইতে পারেন। আপনারা কোন ধরনের মাসআলা চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝার তৌফিক দান করুক।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।